বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা যে ক্লাসটা সাজালাম, অনেকের অনুরোধ রক্ষার্থে, যেমন আমাদের কলেজে ম্যানেজমেন্ট অনার্স আছে, আমাদের ওই স্টুডেন্টের অনুরোধ রক্ষার্থে, পরিচিত অনেকের অনুরোধ রক্ষার্থে বিজনেস ম্যাথমেটিক্স নামক যে সাবজেক্টটা আছে, আমরা ওই সাবজেক্টটার কিছু ক্লাস নেব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, ওই অধ্যায়ের বাংলা অর্থ হচ্ছে, বাংলার নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। এই চ্যাপ্টারটা ম্যানেজমেন্টে আছে, তথা ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান আছে, অ্যাকাউন্টিংয়ে, মার্কেটিংয়ে আছে, বিবিএতে আছে। শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমি আমার পেজ থেকে ছোট ছোট ভিডিও আকারে ক্লাসগুলো নেব, বাট আমার সম্পূর্ণ ভিডিও যদি পেতে চান আমার ইউটিউব চ্যানেলেই পাবেন, ওখানে প্লেলিস্টে সবগুলা ক্লাস পাবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিঘাত সমীকরণ নামক অধ্যায়টি শুরু করার আগে বেসিক কিছু কথা বলতে চাই। যেমন 1 নাম্বার, চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। 2 নাম্বার, ধ্রুবক, ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। 3 নাম্বার, সমীকরণ, ইংরেজিতে বলা হয় ইকুয়েশন। 4 নাম্বার, বিভিন্ন প্রকারের সমীকরণ তথা টাইপস অফ ইকুয়েশনস, ইংরেজিতে বলা হয়। 5 নাম্বার, মূল, ইংরেজিতে বলা হয় রুটস। 6 নাম্বার, তুরীয় সমীকরণ, ইংরেজিতে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আরও কিছু জিনিস আপনাদেরকে শেখাতে হবে। আমার হোয়াইট বোর্ডটা ছোট, এই কারণে আমি প্রথমে 6টা ডেফিনেশন দিচ্ছি, এরপর আরও কিছু ডেফিনেশন দেব, এরপরে আমরা দ্বিঘাত সমীকরণে আসব। প্রিয় শিক্ষার্থী, চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল শব্দটা আসছে ভেরি থেকে। ভেরি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। তাহলে ভেরিয়েবল মানে হচ্ছে যার পরিবর্তন হয়, তাকেই বলবো আমরা ভেরিয়েবল বা চলক।
তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় আমরা বলতে পারি যে রাশির মানের পরিবর্তন হয় তাকে বলবো আমরা ভেরিয়েবল বা চলক। সাধারণত আমরা ভেরিয়েবল বা চলককে এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করে থাকি, সূচিত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ধ্রুবকের ডেফিনিশন দেব। ধ্রুবক ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। ভেরিয়েবল এর ডেফিনিশনের ঠিক বিপরীত ডেফিনিশনটা হচ্ছে ধ্রুবকের ডেফিনিশন। যে রাশির মানের কোনো পরিবর্তন হয় না সেই রাশিকে বলা হয় ধ্রুব রাশি বা ধ্রুবক, ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আবার মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট আর একটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। যেমন 1, 2, 3 এগুলি হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, এ বি সি ডি এগুলাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। যেমন ভেরিয়েবল, ভেরিয়েবল বিভিন্ন প্রকারের ভেরিয়েবল আছে। যেমন এই যে এক্স ওয়াই জেড এগুলাকে বলা হয় রেক্টেঙ্গুলার ভেরিয়েবল বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। আর থিটা এগুলাকে বলবো আমরা পোলার কোঅর্ডিনেটস। তাহলে ধ্রুবকের ডেফিনিশন দিলাম, এবার হচ্ছে সমীকরণ। সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে চলকযুক্ত কোনো গাণিতিক বাক্যে যদি সমান চিহ্ন থাকে, যোগ চিহ্ন থাকে, বিয়োগ চিহ্ন থাকে, ভাগ চিহ্ন থাকে, গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা চলকযুক্ত সেই গাণিতিক বাক্যটাকেই বলবো সমীকরণ। যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, log x প্লাস 5x স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0। তাহলে এখানে চলক হচ্ছে x, এটাও চলকযুক্ত একটা গাণিতিক বাক্য, এটাও একটা চলকযুক্ত গাণিতিক বাক্য, যেখানে সমান চিহ্ন থাকবে, যোগ চিহ্ন থাকবে, বিয়োগ চিহ্ন থাকতে পারে, এখানে বিয়োগ চিহ্ন হলে বিয়োগ চিহ্ন থাকতে পারে, গুণ চিহ্ন থাকতে পারে, ভাগ চিহ্ন থাকতে পারে। এই সমস্ত সহযোগে গঠিত গাণিতিক চলকযুক্ত খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। এটা হচ্ছে সবচেয়ে সহজ ডেফিনিশন। এবার হচ্ছে বিভিন্ন প্রকারের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরেকটা সমীকরণ আপনাদের সামনে উপস্থাপন করব। দেখা যাচ্ছে a n x to the power n plus a n minus 1 x to the power n minus 1 plus a n minus 2 x to the power n minus 2 plus up to plus a 2x square plus a 1x plus a naught equal to 0। এটাও একটা x চলক বিশিষ্ট একটা সমীকরণ, এটাও এক চলক বিশিষ্ট একটা সমীকরণ, এটাও x চলক বিশিষ্ট একটা সমীকরণ। তবে এই দুটা সমীকরণকে বলবো আমরা বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন, আর এই সমীকরণটাকে বলা হয় তুরীয় সমীকরণ বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো আমরা পলিনোমিয়াল ইকুয়েশন কিভাবে চিনব? পলিনোমিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্য হচ্ছে, বহুপদী সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে ওই সমীকরণটার প্রথম পদে চলকের সর্বোচ্চ ঘাত যত থাকবে, পরবর্তী পদে পাওয়ার এক এক করে কমতে থাকবে। তাহলে ওই স্টাইলের বা ওই ফরম্যাটের ইকুয়েশনকে বলবো আমরা পলিনোমিয়াল ইকুয়েশন, বাংলায় বলা হয় বহুপদী সমীকরণ। তাহলে এই সমীকরণটার চেহারাটাও এই ফরম্যাটের
ওই যে প্রথম পদে চলকের সর্বোচ্চ ঘাত যত, পরবর্তী পদে পাওয়ার এক এক করে কমতে থাকবে। তাহলে এই সমীকরণটাকেও আমরা বলতে পারি পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী সমীকরণ। আর এই যে একটা সমীকরণ আপনি দেখতে পাচ্ছেন, এই সমীকরণটা এর গঠনটা, এর আকৃতিটা এই পলিনোমিয়াল ইকুয়েশনের মতো নয়। অতএব এটাকে আপনি বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারবেন না, এটাকে বলতে হবে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বা তুরীয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের সিলেবাসে আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক ধরনের বহুপদী সমীকরণ। তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সমীকরণকেই সাধারণত বলে থাকি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা তুরীয় সমীকরণ বা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন নিয়ে আমরা কোনো কথা বলবো না। তাহলে আমরা পলিনোমিয়াল ইকুয়েশনটাও চিনে ফেললাম। এবার এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী সমীকরণ। কোনো একটা বহুপদী সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত হবে, ওই সমীকরণটাকে তত ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ বলা হবে। এই সমীকরণটাতে আমরা চলক দেখতে পাচ্ছি এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। দ্বিঘাত বহুপদী সমীকরণকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, দ্বিঘাত বহুপদী সমীকরণ এর স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল ফর্ম এই আকারের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এটার মতো আমরা একটা ইকুয়েশন নিব, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আপনি যদি তুলনা করেন, এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তার মানে এ সমান 1, বি সমান হচ্ছে -5, সি সমান কত 6। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বহুপদী সমীকরণ তথা কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা ডেফিনিশন বাকি আছে, মূল বা রুটস। মূল বা রুটস বলতে আপনি কি বুঝেন, সেই ডেফিনেশনটা একটু আমরা পরে আসতেছি। তার আগে আমি এটাকে একটু সমাধান করব। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স যদি কমন নেন এক্স মাইনাস 3, মাইনাস 2 যদি কমন নেন এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, or x minus 2 into x minus 3 equal to 0। এখানে পাবেন x equal to 2 আবার 3। আপনি x এর মান 2 এবং 3 এই সমীকরণটার বাম পাশে বসালে ডান পাশটা পাবেন। তার মানে x এর এই দুটা মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। ইংরেজিতে বলা হয় স্যাটিসফাই হওয়া, সিদ্ধ হওয়া। তাহলে মূল কাকে বলে? মূল হচ্ছে এই যে রুটস। মূল হচ্ছে কোন একটা সমীকরণের যে চলক থাকবে ওই চলকের সেই সকল মানগুলিকে সমীকরণটির মূল বলা হবে, যারা সমীকরণকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। যেমন এক্স ইকুয়াল টু 4, এটাও তো চলকের মান, এক্স এর মান, বাট এই মানটা বামে বসালে ডানের 0টা পাবেন না। তার মানে এই মান দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই হচ্ছে না। অতএব এই এক্স এর ভ্যালু 4, এটা এই সমীকরণটার কোনো মূল নয়। তাহলে মূল কাকে বলে? মূল হচ্ছে কোন একটা সমীকরণের, সেটা পলিনোমিয়াল ইকুয়েশন হোক বা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন হোক, যে সমীকরণের হোক না কেন, ওই সমীকরণটার যে চলক থাকবে ওই চলকের সেই সকল মানগুলিকে সমীকরণটির মূল বলা হবে, যে সকল মান সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূলের ডেফিনিশন জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের কয়টা মূল আছে? 2টা মূল পাওয়া যায়। তাহলে ত্রিঘাত সমীকরণের 3টা মূল পাওয়া যাবে, চতুর্ঘাত সমীকরণের 4টা মূল পাওয়া যাবে, n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল পাওয়া যাবে। তাহলে আমরা জানতে পারলাম
কোনো একটা বহুপদী সমীকরণ যদি দ্বিঘাত হয় তাহলে তার দুইটা মূল পাওয়া যাবে, তাহলে ত্রিঘাত বহুপদী সমীকরণের তিনটা মূল পাওয়া যাবে, চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের চারটা মূল পাওয়া যাবে। এভাবে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের মোট n সংখ্যক মূল পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক কথা আছে, আপনাদের এত কিছু দরকার নাই, যেহেতু আপনারা ম্যাক্সিমাম কমার্স ব্যাকগ্রাউন্ডের। এখানে শুধু আমরা গ্রামার নিয়ে যদি বলি, আমি টানা 5 থেকে 6 ঘন্টা শুধুমাত্র এই চ্যাপ্টারে গ্রামার নিয়ে কথা বলতে পারবো, অঙ্ক ছাড়া। আপনার এতগুলো দরকার নেই, যেগুলি আপনার না শিখলেই নয়, আমরা সেগুলি পড়াবো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এবার এই দ্বিঘাত সমীকরণটা x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটা আমরা এখন সলভ করব। সলভ x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে জ্বলন্ত আপনাদের সামনে একটা উদাহরণ দিলাম। দ্বিঘাত সমীকরণে কয়টা মূল পাওয়া যায়? দুইটা মূল পাওয়া যায়। আরো কিছু কথা আছে, আমি পরে আসতেছি। তাহলে এটাও যেহেতু দ্বিঘাত সমীকরণ, এরও দুইটা মূল পাওয়া যাবে নিঃসন্দেহে। তো সেই দুইটা মূল এখন আমরা বের করব, তার মানে সমীকরণটাকে সলভ করব। কোন একটা সমীকরণকে সলভ করতে বলার অর্থ হচ্ছে ওই সমীকরণের সকল মূল বের করা। তাহলে আপনারা জানেন দ্বিঘাত সমীকরণে কয়টা মূল পাওয়া যায়? দুইটা। এই সমীকরণটাকে সলভ করতে বলেছে, তার মানে এর দুইটা মূল পাওয়া যাবে, সেই দুইটা মূল আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখা যাক, আমরা এখন সমাধান করব। আমি দুইটা পদ্ধতিতে আপনাদেরকে সমাধান করে দেখাবো। আমরা প্রথমে উভয় পক্ষে আমরা 4a গুণ করব, 4a। তাহলে এখানে পাচ্ছি 4a² x² প্লাস 4abx প্লাস 4ac। আমি উভয় পক্ষে 4a গুণ করলাম। এবার এটাকে লেখা যায় 2x হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় 2 × 2x × b। আবার আমি একটা বি স্কয়ার যোগ করলাম, আর বাম পাশের 4ac-টাকে আপনি ডানে নিয়ে যান, আর ডানে নিয়ে গেলে -4ac হবে। তারপরে আমরা ডান পাশে একটা বি স্কয়ার যোগ করলাম, বাম পাশের 4ac-টাকে ডানে নিয়ে গেলাম, তাহলে প্লাসটা মাইনাস হবে, আর উভয় পক্ষে আমরা বি স্কয়ার যোগ করলাম। এবার এটাকে মনে মনে যদি আমরা ধরি, a² প্লাস 2ab প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা √b² মাইনাস 4ac হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা বর্গমূল করব। 2x প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা গ্রামার আমরা দেখতে পাচ্ছি, বর্গমূল করলে প্লাস মাইনাস কেন আসে। আজকে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেব। বর্গমূল করলে একটা প্লাস মাইনাস আসে, একটু পরে আমি সেটা দেখাবো। এবার বিটাকে আপনি ডানে নিয়ে যান, তাহলে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। সুতরাং x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, অর্থাৎ 2a দিয়ে ভাগ দিলেন। এ হচ্ছে আমাদের সমাধান। এখানে একটা তথ্য আপনাদের সামনে যদি আমি না দিই, তাহলে ওই গণিতবিদের প্রতি একটা প্রহসন হবে। আসলে এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সলভ করার পরে x এর মান যে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই 2ac আমরা পেলাম, এইটা সর্বপ্রথম আবিষ্কার করছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একজন বিখ্যাত গণিতবিদ
নাম হচ্ছে শ্রীধর আচার্য। উনি সর্বপ্রথম দ্বিঘাত সমীকরণটার মূল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac এটা প্রমাণ করছেন। নাম হচ্ছে শ্রীধর আচার্য। যাই হোক, আমি একটা পদ্ধতিতে আমি x এর মান বের করলাম। আমি এখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো। এটা হচ্ছে ফার্স্ট মেথড। এবার সেকেন্ড মেথড শেখাই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি শেখাচ্ছি। এখন আমি এক্স স্কোয়ারের সহগ এ দিয়া ভাগ দিয়ে দেবো, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি ডিভাইডেড বাই 2ac প্লাস বি ডিভাইডেড বাই 2ac হোল স্কোয়ার ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 2ac হোল স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই এ। আমরা সি বাই এ ডানে নিয়ে গেলাম, এই যে মাইনাস সি বাই এ, একটা 2 গুণ করলাম আর একটা 2 দিয়ে ভাগ করলাম যেন মানের পরিবর্তন না হয়, আর উভয় পক্ষে আমি বি বাই 2ac হোল স্কোয়ার যোগ করলাম। এবার এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তার মানে এক্স প্লাস বি ডিভাইডেড বাই 2ac হোল স্কোয়ার লিখতেই পারি। আর এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই এ, और x प्लस बी डिवाइडेड बाई 2ac হোল স্কোয়ার ইকুয়াল টু লসাগু নেন 4a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে। আমরা এখন বর্গমূল করব x প্লাস বি ডিভাইডেড বাই 2ac ইকুয়াল টু, বর্গমূল করলো যে বললাম একটা প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, কারণ এখানে 2ac হোল স্কোয়ার, এটাকে আমরা 4a স্কোয়ারকে 2ac হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে বর্গমূল করলে স্কোয়ারটা চলে যাবে। এবার বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি। और x ইকুয়াল টু, এটাকে আপনি ডানে নিয়ে যান, মাইনাস বি ডিভাইডেড বাই 2ac প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। সুতরাং x ইকুয়ালটা আপনি লসাগু নেন 2ac, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে এটাকে সলভ করে শেখালাম, সলভ করে দেখালাম। এটা অনেকবার পরীক্ষা আসছে। এই যে আজকে এই বইটা আমার হাতে স্পেসিমেন কপি আসছে, এই জন্য এই বইটা থেকেই পড়াচ্ছি। এই বইটা হচ্ছে যে ওই গ্রন্থকুটির পাবলিকেশনস থেকে। যাই হোক, এই যে আমরা ইকুয়েশনটা সলভ করলাম, এটাও পরীক্ষা আসছে। ওকে, এবার কিছু গ্রামার আমি আপনাদেরকে এখন শিখাবো। গ্রামারটা হচ্ছে এই যে এক্স এর মান, এখান থেকে আমরা এক্স এর মান দুটা পদ্ধতিতে সলভ করার পরে এক্স এর মান এটাই পেলাম, তাই না? তাহলে খেয়াল করুন, আমি মুছে দিচ্ছি। তাহলে এটাকে আমরা সলভ করার পর কি পেলাম? আমরা সলভ করার পর এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, আমরা এটাই পেলাম। প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে রুটের ভিতরে আপনি একটা রাশি পাচ্ছেন, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে বলা হয় ডিসক্রাইমিনেন্ট, ইংরেজিতে বলা হয় ডিসক্রাইমিনেন্ট, বাংলায় বলা হয় পৃথায়ক, অথবা বলা হয় নিরূপক, অথবা বলা হয় নিচ্ছায়ক। ডিসক্রাইমিনেন্ট এর প্রথম বর্ণ ডি, এই কারণে আমরা
এই রাশিকে বলি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলি ডিসক্রাইমিনেন্ট। ডিসক্রাইমিনেন্টের বাংলা অর্থ হচ্ছে পৃথায়ক, নিরূপক, নিশ্চয়ক। কেন? এই যে দেখেন, এই রাশিটার উপরেই ডিপেন্ড করে এই দ্বিঘাত সমীকরণটার মূলগুলির বৈশিষ্ট্য। তাহলে মূলগুলি বাস্তব নাকি জটিল, নাকি মূলদ, নাকি অমূলদ, নাকি সমান, নাকি ভিন্ন ভিন্ন, এগুলো পৃথক করা যায়। এই কারণে ডিসক্রাইমিনেন্টের নাম হচ্ছে পৃথায়ক। এটার উপরে ডিপেন্ড করে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলির ভবিষ্যৎ। তার মানে সে রিয়েল হবে, মানে বাস্তব হবে, বাস্তব হলেও মূলগুলি সমান হবে নাকি অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, নাকি জটিল মূল হবে, সেটা নিরূপণ করা যায়। এই জন্য এটাকে বলি আমরা নিরূপক। এই রাশিটার মানের উপরেই এই দ্বিঘাত সমীকরণটার মূলগুলির ধর্ম বা প্রকৃতি নিশ্চিত করা যায়। তার মানে সে বাস্তব, আর বাস্তব ফলে সে মূলদ নাকি অমূলদ, নাকি মূল দুটা সমান নাকি অসমান, মানে ভিন্ন ভিন্ন নাকি জটিল, তা মানে নিশ্চিত করা যায়। এই কারণে ডিসক্রাইমিনেন্টের নাম হচ্ছে নিশ্চয়ক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপরেই দ্বিঘাত সমীকরণের মূলগুলির প্রকৃতি বা ধর্ম পৃথক করা যায়, নিরূপণ করা যায়, বা তারপরে নিশ্চিত করা যায়। এই জন্য ডিসক্রাইমিনেন্টকে বলি আমরা পৃথায়ক, নিরূপক বা নিশ্চয়ক। প্রিয় শিক্ষার্থী, এখন যেটা বলছিলাম আমি, বর্গমূল করলে প্লাস মাইনাস কিভাবে আসে এটা একটু শিখাই দিই। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেমন দেখুন, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এটা আসে কেমনে দেখাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার, এটাকে বামে নিয়ে আসুন, এ স্কোয়ার ইকুয়াল টু 0, নিচে লিখলে হয়তো দেখা যাবে না, আমি ডান পাশে লিখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা জানে, রিয়েল অ্যানালাইসিসে অলরেডি প্রপার্টি আছে, দুটা সংখ্যার গুণফল যদি শূন্য হয়, হয় একটা শূন্য, না হয় উভয়টা শূন্য। কোনটা শূন্য আমরা জানি না, এই জন্য উভয়টা শূন্য ধরেই আমরা কাজ করব। এ প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0, আবার এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস এ, আবার এখানে পাচ্ছি এ, আর দুটাকে আমরা একসাথে লিখতে পারি প্লাস মাইনাস এ। দেখতে পাচ্ছেন কিভাবে আসে। এবার আমরা আপনাদেরকে একটু রিকেপ করতে চাই। রিকেপ মানে হচ্ছে পূর্বের আলোচনাটা একটু পুনরাবৃত্তি করতে চাই। এখানে দেখুন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার কটা মূল পাওয়া যায়? দুইটা। আর এই দুইটা মূল হচ্ছে বাস্তব মূল এবং ভিন্ন ভিন্ন। এই দুইটা মূল হচ্ছে বাস্তব মূল এবং ভিন্ন ভিন্ন। তো বাস্তব মূল কাকে বলে? যে মূল বাস্তব সংখ্যা, সেই মূলগুলাকে বলা হয় বাস্তব মূল এবং ভিন্ন ভিন্ন। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? এখানে তো একটা প্রশ্ন উঠে আসে। বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে কখনো নেগেটিভ হয় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। যেমন 2 এবং 3কে আপনি বর্গ করুন, 2কে বর্গ করলে 4 পাবেন, 3কে বর্গ করলে 9 পাবেন। এরা তো নেগেটিভ না, অতএব 2 এবং 3 হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে বাস্তব মূল। আর যে সকল সংখ্যাকে বর্গ করলে নেগেটিভ হয়, সেই সকল সংখ্যাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। যেমন √(-1), আপনি এটাকে বর্গ করুন, √(-1) হোল স্কোয়ার ইকুয়াল টু, আপনি
-1 পাচ্ছেন, সেটা ঋণাত্মক। অতএব এটা এই সংখ্যাকে বর্গ করলে যেহেতু রেজাল্টটা নেগেটিভ হয়, তাহলে এই সংখ্যাটাকে বলবো আমরা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। ইমাজিনারির প্রথম বর্ণ আই, এই কারণে এটাকে আমরা আই দ্বারা ডিনোট করি। তাহলে আই ইকুয়াল টু √(-1). আমরা যদি বর্গ করি আই স্কয়ার সমান কত? -1। তো এখন আমি আপনাদেরকে এটার যে দুটা মূল আমরা পেলাম, এই দুটা মূল এখানে পেয়েছি কোন পদ্ধতিতে? উৎপাদকে বিশ্লেষণ করে, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা এই দ্বিঘাত সমীকরণটার মূল দুটা পেয়েছি, যে মেথডটা অ্যাপ্লাই করে ওই মেথডের নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড বা উৎপাদকে বিশ্লেষণ করে। এবার আমরা সরাসরি এই ফর্মুলা দিয়েও করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এটার সাথে এটাকে আপনি তুলনা করবেন, তাহলে এ সমান হচ্ছে 1/x² সহগ, আর বি সমান হচ্ছে -5, আর সি সমান কত? 6। তাহলে এখানে বসাই দিন। সুতরাং x ইকুয়াল টু বি সমান হচ্ছে -5 প্লাস -√5 হোল স্কোয়ার -4 ইন্টু a সমান 1, c সমান 6 ডিভাইডেড বাই টুয়াইস a। দেখা যাচ্ছে? এবার x ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে 5 পাবেন, প্লাস -√5, এখানে পাবেন 25, আর এখানে পাবেন 24 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 25 থেকে 24 চলে গেলে 1 হয়, √1 সমান 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আপনি পাচ্ছেন 5 প্লাস 1 ডিভাইড বাই 2 একটা, আর একটা হচ্ছে 5 মাইনাস 1 ডিভাইড বাই 2। মানে একবার প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম। তাহলে 5 প্লাস 1 সমান 6, 6 বাই 2 সমান 3, আর 5 মাইনাস 1 সমান 4, 4 বাই 2 সমান কত? 2। দেখতে পাচ্ছেন দুইটা মূল পেয়েছি। তাহলে আমরা এই সমীকরণটা দুইটা পদ্ধতিতে সমাধান করলাম। একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে মেথড অফ শ্রীধর আচার্য। এটাকে বলা হয় মেথড অফ শ্রীধর আচার্য। এই যে তথ্যগুলা অনেক বইতেও নাই, এই জন্য তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা তো নিশ্চিত হলাম এই দ্বিঘাত সমীকরণটার মূলগুলি বাস্তব এবং ভিন্ন ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে বলছিলাম ডি সমান হচ্ছে b² - 4ac ডিসক্রাইমিনেন্ট। যখন তুলনা করছিলাম এখানে a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে -5, c সমান কত? 6। আমরা মানগুলো একটু এখানে বসাতে চাই। তাহলে সুতরাং ডি ইকুয়াল টু, বি এর মান বসান -5 হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 6 ইকুয়াল টু 25 - 24 ইকুয়াল টু 1। দিস ইজ গ্রেটার দেন 0, তার মানে ডিসক্রাইমিনেন্ট গ্রেটার দেন 0। তাহলে এখানে আমরা এখন যে গ্রামারটা শিখতেছি সেটি হচ্ছে, কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রাইমিনেন্ট যদি ধনাত্মক হয়, কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রাইমিনেন্ট যদি, এই যে ডিসক্রাইমিনেন্ট বা নিশ্চয়ক যদি ধনাত্মক হয়, ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হবে এবং ভিন্ন ভিন্ন হবে এবং মূলত হবে। এগুলো কিন্তু মূলত সংখ্যা। আবার বলছি, কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রাইমিনেন্ট তথা নিশ্চয়ক তথা নিরূপক তথা কৃতায়ক যদি ধনাত্মক হয়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা যে দুটা মূল রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে, সেই দুটা মূল রিয়েল হবে এবং ভিন্ন ভিন্ন হবে। আর এগুলি কিন্তু মূলত সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা গ্রামার শিখলাম। এবার আরও কিছু গ্রামার শেখাবো, তারপরে আমরা অঙ্কতে যাব, তারপরে লেকচার শেষ করব। তবে চ্যাপ্টারটা কিন্তু শেষ না, চ্যাপ্টারটা কিন্তু বেশ লম্বা চ্যাপ্টার। আমরা আরেকটা ইকুয়েশন এখন সলভ করব। সলভ x² - 2x - 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এটা একটা দ্বিঘাত সমীকরণ।
আপনারা জানেন দ্বিঘাত সমীকরণের দুটা মূল পাওয়া যায়, ত্রিঘাত বহুপদী সমীকরণের তিনটা মূল পাওয়া যায়, এন ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের এন সংখ্যক মূল পাওয়া যায়। একটা থিওরি আছে, উপপাদ্য আছে, সেটি হচ্ছে এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। প্রত্যেক এন ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের এন সংখ্যক মূল থাকবে। এই থিওরিটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা, বীজগণিতের মৌলিক উপপাদ্য। তাহলে সেই কনসেপ্ট থেকে এই দ্বিঘাত বহুপদী সমীকরণেরও দুটা মূল পাওয়া যাবে। আমরা এখন সেই দুটা মূল আপনি ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতেও আপনি করতে পারেন, বা মেথড অফ শ্রীধর আচার্য অ্যাপ্লাই করেও করতে পারেন, দেখা যাক। তো আবার ওই দুটা পদ্ধতি ছাড়াও আমরা করতে পারবো, ওই দুটা পদ্ধতি ছাড়া আমরা দুইটা পদ্ধতি ছাড়া করবো এখন। তাহলে -2x + 1 = 2। প্রিয় শিক্ষার্থী, এই 1টাকে ডানে নিয়ে গেলাম এবং উভয় পক্ষ 1 যোগ করলাম, তাহলে বামে 1 আর ডানে 1 + 1 = কত? 2। আর এটাকে আমি x - 1 হোল স্কোয়ার লিখতে পারি = এখানে পাচ্ছি আমরা √2 হোল স্কোয়ার। বর্গমূল করলে x - 1 = ±√2। সুতরাং x = 1 ±√2। বাম পাশের 1টাকে ডান নিয়ে গেলাম, দ্যাট ইজ x = 1 +√2 আবার 1 - √2। প্রিয় শিক্ষার্থী, আপনারা 9-10-এ পড়ছিলেন, ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, √2 একটা অমূলদ সংখ্যা। √2 একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ অথবা বিয়োগ যদি করেন তাহলে সে পুনরায় অমূলদ হয়। তাহলে এটাও অমূলদ মূল, এটাও অমূলদ মূল, বাট এগুলো আবার কিন্তু রিয়েল। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এরা সব রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আরেকটার অনুবন্ধী। অনুবন্ধী বুঝেন তো? একটা মাঝখানে প্লাস থাকলে বাকিটা মাইনাস হবে, এগুলোকে অনুবন্ধী বলা, রাশি বলা হয়। তাহলে কোন একটা বহুপদী সমীকরণের মূলগুলি যদি অমূলদ হয়, অমূলদ মূলগুলি সবসময় জোড়ায় জোড়ায় আসবে, জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসবে। হ্যাঁ, কোন একটা বহুপদী সমীকরণের মূলগুলি যদি অমূলদ মূল হয়, অমূলদ মূলগুলি অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় আসবে। তাহলে একটা আরেকটার অনুবন্ধী এবং অমূলদ মূল। এখন আমরা এখানে তো একটা গ্রামার শিখলাম, কোন একটা বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় আসবে। এবার আমরা যদি এটাকে এটার সাথে তুলনা করি, x² + bx + c = 0 এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে a = 1, b হচ্ছে -2, c হচ্ছে -1। দেখা যাক ডিসক্রাইমিনেন্ট b² - 4ac, এখানে মানগুলা যদি আপনি বসান, -2 হোল স্কোয়ার -4 × 1 × -1 = 4 + 4 = 8। দিস ইজ গ্রেটার দেন 0। যেটা বলছিলাম, তাহলে ডিসক্রাইমিনেন্ট যদি ধনাত্মক হয়, মূলগুলি বাস্তব হবে, এই যে বাস্তব মূল, এবং ভিন্ন ভিন্ন হবে। দেখা যাচ্ছে? একটু আগে গ্রামার শিখেলাম না? এবার আমরা আরেকটা সলভ করব। আমি এখানে যদি +2 দিই তাহলে ঘটনা কীরকম দাঁড়ায়? একটা 1 রেখে আরেকটা 1 ডানে নিয়ে যান, তাহলে -1 হবে। এটাকে a - b হোল স্কোয়ার লেখা যায়। আর একটু আগে শিখাইছিলাম আপনাদেরকে i² = কত? -1। এই -1কে আমরা লিখতে পারি i²। তাহলে এখানে +- হবে, বাকি সব আগের মতো। এখানে +- হবে, তাহলে 1 + i আর 1 - i। প্রিয় শিক্ষার্থী, এগুলা কিন্তু কমপ্লেক্স নাম্বার, এগুলো হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি? a + ib এই আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। উল্লেখ্য, a এবং b এরা দুইটা কিন্তু আবার বাস্তব সংখ্যা। তাহলে এই দুইটার চেহারা এই ফরম্যাটের, অতএব এরা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এই দুইটা মূল জটিল। তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এই দুইটা মূল জটিল, একটা আরেকটার অনুবন্ধী। তাহলে এখানে একটা গ্রামার হচ্ছে, বহুপদী সমীকরণের জটিল মূলগুলি অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় আসবে। তাই এখানে একটা আরেকটার অনুবন্ধী। অনুবন্ধী তো একটু আগে বলছিলাম, একটা মাঝখানে প্লাস হলে আরেকটা মাইনাস হবে। এবার আমার
এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে এখানে সি সমান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 4 - 8 = -4 <0। এখানে একটা আমরা গ্রামার পাচ্ছি, সেটি হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে মূলগুলি দ্বিঘাত সমীকরণের মূলগুলি জটিল হবে এবং একটা আরেকটার অনুবন্ধী হবে। বুঝতে পারছেন? একটা আরেকটার অনুবন্ধী হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বেশ কিছু গ্রামার শিখলাম। এবার যদি আমি এখানে 1 লিখি তাহলে এখানে কত 0, তাহলে এখানে পাচ্ছি x - 1 * x - 1 = 0 or x - 1 = 0, x - 1 = 0। তাহলে এখানে পাচ্ছি আমরা x = 1, এখানেও কিন্তু 1, এরা কিন্তু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা এবং উভয়টা সমান। দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ই দুইটা মূল পাওয়া যাবে, এ দুটা কিন্তু মূল বাস্তব সংখ্যা এবং উভয়টা সমান। কোন কারণে? আমরা একটু যদি এটার সাথে এটা তুলনা করি তাহলে a সমান 1, b সমান -2, c সমান 1, এখানে মানগুলো একটু বসিয়ে দিই। ইকুয়াল টু -2 হোল স্কোয়ার -4 × 1 × 1 = 0। তাহলে এখানে একটা আমরা গ্রামার জানতে পারতেছি, সেটি হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট যদি শূন্য হয় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হবে এবং সমান হবে। তাহলে আমরা এখানে তিনটে গ্রামার শিখলাম। একটা হচ্ছে d > 0, আরেকটা হচ্ছে d = 0, আরেকটা হচ্ছে d <0। কোনো একটা দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট যদি ধনাত্মক হয় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হবে, ভিন্ন ভিন্ন হবে, আরও মূলদ হলে একটা আরেকটার অনুবন্ধী হবে। আর যদি 0 হয় তাহলে মূলগুলি বাস্তব হবে এবং সমান হবে, আর যদি <0 হয় মূলগুলি জটিল হবে এবং একটা আরেকটার অনুবন্ধী হবে। আমরা এখানে বেশ কিছু গ্রামার শিখলাম। এবার পরীক্ষায় আসছে অনেকবার, আমরা এখন সে অঙ্কটাই করব। অনেকবার পরীক্ষা আসছে, সহজ অঙ্ক, আপনাদের টেনশন করার দরকার নেই। এগুলি আপনারা 90-এ পড়ছেন। সলভ x divided by a plus a divided by x equal to a divided by b plus b divided by a। এটি মার্কেটিং আসছে, আমি সংক্ষেপে লিখতেছি। মার্কেটিং আসছে 2023 সালে, 2022 সালে, 2020 সালে আসছে। আর অ্যাকাউন্টিং আসছে, হিসাব বিজ্ঞান আসছে 2013 সালে। তার মানে বোঝা যাচ্ছে অঙ্কটা কত ইম্পর্টেন্ট। তো আমরা এই অঙ্কটা এখন করবো ইনশাল্লাহ। সলভ মানে কি? সমীকরণটাকে সমাধান করা। সমাধান করা মানে হচ্ছে মূল বের করা। মূল মানে হচ্ছে x এর মান বের করা বা চলকের মান বের করা। আমরা এখন সমাধান করব। আর এই স্টাইলের অঙ্ক আপনারা 90-এ পড়ছেন। আর একটা তথ্য বলে দিই, এই স্টাইলের অঙ্ক বিসিএস লিখিত আগে, এখন তো লিখিত হয়। বিসিএস লিখিত পরীক্ষায় এই স্টাইলের অঙ্ক আসে লিখিত পরীক্ষায়। তাহলে সলিউশনটা দেখুন, আমরা এখন সমাধান করব। আমরা আর আনুষ্ঠানিকভাবে এইভাবে বলবো না, প্রদত্ত সমীকরণ এটা ইকুয়াল এটা আর বলবো না। এখানে সমীকরণটা দেখতে পাচ্ছি সমঅপচিতিক উত্তরণের জন্য। এখানে আমরা সরাসরি লসাগু নেব x, এখানে x² প্লাস a² পাচ্ছেন। আর এখানে আপনি যদি a b লসাগু নেন তাহলে a² প্লাস b² পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে a দিয়া যদি গুণ করি তাহলে a চলে যাবে। আর এখানে আপনি পাবেন x² প্লাস a² ডিভাইডেড বাই x ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি। এখন আমরা 8 গুণন করব, বজ্র গুণন না, বজ্র গুণন নামে কোনো গুণ নেই, 8 গুণন। আমরা যদি গুণন করি বি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, ইলেকট্রিসিটি চলে গেছিল, ওয়াইফাইয়ের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল এই কারণে। আচ্ছা, আমরা এখন সলভ করব। আড়াআড়ি গুণ করলাম, তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স। আমরা সবগুলাকে বামে নিয়ে আসবো, তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স, এটাকে বামে নিয়ে আসলাম। এবার এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বি এক্স যদি কমন নিই, এক্স মাইনাস বি থাকে, এখান থেকে আপনি মাইনাস এ স্কোয়ার যদি কমন নেন, তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। আপনি এখানে এক্স মাইনাস বি যদি কমন নেন, তাহলে পাবেন বি এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। This gives us x minus b equal to 0, আবার bx minus a square equal to 0। বাকি কাজ আমি পাশে দেখাচ্ছি, অনেক সময় নিচে লিখলে দেখা যায় না। x equal to b পাচ্ছেন প্রথমটা থেকে, আর দ্বিতীয়টা থেকে x equal to a square divided by b পাচ্ছেন। সলভ করতে বলেছে, আমরা সমাধান করলাম। তাহলে সুতরাং নির্ণেয় মূল হচ্ছে আমাদের বি এবং এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। কেমন, আমরা দুইটা মূল পেলাম, এই অঙ্কটা আসছে। তো ইনশাল্লাহ আমরা নিয়মিত ক্লাস নেব। আপনারা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে, আমি একটু লিখে দিই, ম্যাথমেটিক্স ইন জিএমএ, এটাতে আপনারা একটু যুক্ত থাকবেন। আমার ফুল ভিডিও আমার চ্যানেলে থাকবে, আমার পেজে আমি জাস্ট প্রচারের জন্য পেজে একটু একটু ক্লাস নেব আর কি। তো আমার ইউটিউব চ্যানেলে জিআরই ম্যাথ, জিম্যাট, বিসিএস, এনটিআরসিএ, প্রাইমারি শিক্ষক নিয়োগ, তারপর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সকল সাবজেক্ট আল্লাহর রহমতে, মাস্টার্সের সকল সাবজেক্ট, আপনাদের বিবিএ, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইনশাল্লাহ সব ক্যাটাগরির অঙ্ক থাকবে ইনশাল্লাহ। এগুলো প্লেলিস্ট আকারে, আমি তো বেশি দিন হয়নি, প্রায় 1 মাস হচ্ছে চ্যানেলটা করলাম। আপনাদের সহযোগিতা কামনা করি, যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।